আসসালামু আলাইকুম। ব্রাউজারে কিভাবে অটোফিল যুক্ত করতে হয় এই মুহূর্তে উপবৃত্তির কাজ চলছে। প্রত্যেক শিক্ষার্থীর জন্য ৪ পৃষ্ঠা তথ্য অনলাইনে দাখিল করতে হয়। সেগুলো অটোফিল যুক্ত করে অল্প সময়ে কাজ করতে পারবেন। অটোফিল কিভাবে যুক্ত করতে হবে সেই প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আমার কম্পিউটার থেকে। আপনারা মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিবেন। নেওয়ার পর এখানে এই যে উপবর্তী HSPMIS-এ আমরা ৪ পৃষ্ঠার শিক্ষার্থীর তথ্য অটোফিল যুক্ত করব। এখানে ১০০ টাকার মতন ক্রাইটেরিয়া আছে, সেগুলা অটোফিল করতে পারবো। অটোফিল করার জন্য আপনারা এখানে 3 লাইন ডট আছে, এখানে দেখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটু আসবেন, অ্যাড অনস অ্যান্ড থিম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন একটি এক্সটেনশন আসছে। এখানে আপনারা এখানে লিখবেন সার্চ বারে অটো ফিল, অথবা আপনারা আরেকটি পদ্ধতিতে আনতে পারবেন অটোফিলের অপশনটা। Ctrl+Shift+A প্রেস করলে অ্যাড অনস ম্যানেজার অপশনটা চলে আসবে এক্সটেনশনের। এখানে আপনারা লিখবেন AUTOFILL, সার্চ করবেন। এখানে সার্চ করার পর এই যে প্রথম আছে লাইটিং অটোফিল, আগে ছিল এমনি অটোফিল, দেন এটিকে আপনারা ক্লিক করবেন মজিলা ফায়ারফক্সে অ্যাড করার জন্য। এখানে ক্লিক করে দিলাম। দেন দ্য মোস্ট পপুলার অটোফিল এক্সটেনশন বুস্টিং, অর্থাৎ 2010 সিন, এখানে অ্যাড টু ফায়ারফক্সে এখানে ক্লিক করে দিতে হবে। দেন এখানে অ্যাডে আবারও ক্লিক করে দেব। দেন ওকেতে ক্লিক করে দেব। এখন আমরা উপবর্তী তথ্যে যে ক্রাইটেরিয়াগুলো অটোফিল যুক্ত করার জন্য আমরা প্রথমে প্রাথমিক নির্বাচন, এখানে শিক্ষার্থীর এখানে ক্লিক করব। নতুন এন্ট্রি শিক্ষার্থী ফর্ম চলে আসছে। এখন আমরা এখানে 3 ডটের বামে একটু আছে এক্সটেনশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর লাইটিং অটোফিলে এখানে রান করে নেব। রান করে নেওয়ার পর জেনারেট রুলসে এখানে আমরা আবারও ক্লিক করে দেব। যেগুলো তথ্য আমরা অটোফিল করতে চাই, যেমন হচ্ছে এখানে ব্যক্তিগত শিক্ষার্থীর তথ্য দেওয়া আছে, এখানে এগুলো যেমন বাংলাদেশি আছে, এগুলো পূরণ করা লাগবে না। এখন নিচে আসব, ছেলে মেয়ে উভয় আছে, সেজন্য আমরা এখানে সিলেক্ট করব না। ধর্ম, এখানে শিক্ষার্থী যেহেতু মাদ্রাসা শিক্ষার্থী, এখানে আমরা ধর্ম সিলেক্ট করে দিতে পারবো ইসলাম। জন্মস্থান এখানে সিলেক্ট করে দেওয়া যাবে, লালমোহর জেলা এখানে সিলেক্ট করে দেওয়া যায়। আমরা সিলেক্ট করে দিলাম। দেন শিক্ষার্থী পেশা, এখানে শিক্ষার্থী আছে, উপরের তথ্যগুলো আর পূরণ করব না। নিচে আসবো, এখন স্থায়ী ঠিকানা এখানে সিলেক্ট করে দেব। বিভাগ এখানে সিলেক্ট করে দেব রংপুর, জেলা এখানে সিলেক্ট করে দেব লালমনিরহাট, উপজেলা এখানে সিলেক্ট করে দেব, ইউনিয়ন এখানে সিলেক্ট করে দেব, ওয়ার্ড নংটা আপাতত এই অবস্থা থেকে যাবে। পোস্ট কোড এখানে টাইপ করে দেব, অর্থাৎ ঠিকানা এখানে থাকবে, আমার ঠিকানা লিখব না। বর্তমান ঠিকানা এখানে সিলেক্ট করে দেব, বিভাগ, জেলা এখানে সিলেক্ট করে দেব, উপজেলা এখানে সিলেক্ট করে দেব, ইউনিয়ন এখানে সিলেক্ট করে দেব, ওয়ার্ড নং এখানেও থাকবে,
ফাঁকা রাখবো, অর্থাৎ শিক্ষার্থীর বিভিন্ন ওয়ার্ডে আছে সেহেতু আমরা এখানে ফাঁকা রাখবো। পোস্ট কোড এখানে দিয়ে দেব টাইপ করে। ঠিকানা আমরা এখানে লিখব না, ফাঁকায় দেব। অর্থাৎ শিক্ষার্থীর অনেক অন্যজন সবাই তো একই ঠিকানার না, সেহেতু আমরা এখানে ফাঁকা রাখব। পূর্ববর্তী শিক্ষা ও তথ্য এখানে সিলেক্ট করব, বিভাগ সিলেক্ট করে দিব, জেলা এখানে সিলেক্ট করে দেব, উপজেলা এখানে সিলেক্ট করে দেব, বোর্ড এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। ডিপিই প্রতিষ্ঠানের ধরন এখানে আমরা সিলেক্ট করে দেব, যেহেতু মাদ্রাসা এখানে আমরা মাদ্রাসা সিলেক্ট করে দেব। সরি, এখানে আমরা জেলা সিলেক্ট করে দেব। প্রতিষ্ঠানের এখানে পরবর্তী নির্বাচন করব। পূর্ববর্তী শ্রেণী এখানে আমরা সিলেক্ট করে দেব, পঞ্চম অথবা মাদ্রাসা এর পঞ্চম সিলেক্ট করে দিলাম। পূর্ববর্তী পরীক্ষার নাম পঞ্চম, রেজিস্ট্রেশন নাই, ফলাফল জিপিও নাই, উত্তীর্ণ হওয়ার বছর এখানে 24 থাকবে। বর্তমান শিক্ষাগত তথ্য শ্রেণী এখানে দিয়ে দেব, নির্বাচন করব ষষ্ঠ শ্রেণী মাদ্রাসা। শাখা এখানে দেব এ, শাখা নাই মাদ্রাসায়। এখানে রোল আমরা ফাঁকায় রাখবো, অর্থাৎ সব শিক্ষা তো এক রোল হবে না, সেহেতু আমরা এখানে ফাঁকা রাখে দেব। অভিভাবকের তথ্য এখানে সম্পর্ক এখানে আমরা পিতা সিলেক্ট করে দেব। পেশা আমরা এখানে দিব দিন মজুর। অথবা মায়ের ক্ষেত্রে এটা দেব আমরা গৃহিণী। স্থায়ী ঠিকানা এখানে চলে আসছে বিভাগ, জেলা, উপজেলা। পোস্ট কোড এখানে আমরা টাইপ করে দেব, ঠিকানাটা ফাঁকায় রাখব। আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য এখানে আমরা সিলেক্ট করে দেব। এই ক্রাইটেরিয়াগুলো আমরা সিলেক্ট করে দিচ্ছি। কে আবেদনকারীর পড়ালেখা খরচ বহন করে এখানে আমরা সিলেক্ট করে দেব। আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আমরা সিলেক্ট করে দেব। আবেদনকারী কি মুক্তিযোদ্ধা প্রজন্ম এখানে সিলেক্ট করে দেব আমরা। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা এখানে আমরা সিলেক্ট করে দেব। অভিভাবকের স্বামী স্ত্রী শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে সিলেক্ট করে দেব। আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষা ভাতা পায় এখানে আমরা সিলেক্ট করে দেব। আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধী কার্ড আছে এখানে আমরা সিলেক্ট করে দেব। আবেদনকারী অভিভাবকের কি শারীরিক প্রতিবন্ধী কার্ড আছে এখানে আমরা সিলেক্ট করে দেব। আবেদনকারী বাবা মা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগত দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক রোগে ভুগছেন এখানে আমরা সিলেক্ট করে দেব। আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন এখানে আমরা সিলেক্ট করে দেব। আবেদনকারীর অভিভাবক কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন এখানে আমরা সিলেক্ট করে দেব। আবেদনকারী মা বাবা অভিভাবক সুনির্দিষ্ট কোনো মাসিক আয় এর উৎস আছে এখানে সিলেক্ট করে দেব। পরিবারের কয়জন সদস্য চাকরি করেন এখানে আমরা সিলেক্ট করে দেব। আবেদনকারী অভিভাবকের কোনো উৎস থেকে কি 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 কোনো আয় করেন এখানে আমরা সিলেক্ট করে দেব। মা বাবা দুজনেই একজন জীবিত আছেন, একজন জীবিত নেই এখানে সিলেক্ট করে দেব। 18 বছর নিচে পরিবার সদস্য সংখ্যা এখানে আমরা সিলেক্ট করে দেব।
আবেদনকারী কোন এলাকায় বসবাস করেন এখানে আমরা সিলেক্ট করে দেব। বাড়িতে কয়টি ঘর আছে আমরা এখানে সিলেক্ট করে দেব। বাড়িতে কি বিদ্যুৎ আছে এখানে আমরা সিলেক্ট করে দেব। বাড়িতে কোন ধরনের টয়লেট আছে আমরা এখানে সিলেক্ট করে দেব। বাড়িতে কি কোনো টেলিভিশন আছে এখানে আমরা সিলেক্ট করে দেব। বাড়িতে কিসের রান্না হয় আমরা এখানে সিলেক্ট করে দেব। বাড়ির মেঝে কি দিয়ে তৈরি আমরা এখানে সিলেক্ট করে দেব। বাড়ির দেয়াল বাড়ির কক্ষের দেয়াল কি দিয়ে তৈরি আমরা এখানে সিলেক্ট করে দেব। বাড়ির ছাদ কি দিয়ে তৈরি আমরা এখানে সিলেক্ট করে দেব। অভিভাবকের মালিকানা মোট জমি পরিমাণ এখানে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়া হয়েছে। এখন পেমেন্টের তথ্য আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো, অর্থাৎ পেমেন্টের ধরন এখানে নির্বাচন করে দেব মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী এখানে আমরা নগদ সিলেক্ট করে দেব। এখানে রাউটিং নং সহ চলে আসছে। এখন আমরা অটোফিল যুক্ত করার জন্য এখানে জেনারেট অটোফিল রুলসে এখানে ক্লিক করব। দেখেন এখানে ডান হয়েছে। একটু রিফ্রেশ করে নেব। দেখেন ড্যাশবোর্ডে ক্লিক করলাম, করার পর আবারও প্রাথমিক এখানে ক্লিক করে নতুন শিক্ষার্থী এন্ট্রিতে এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করব, দেখি অটোফিলগুলো যুক্ত হয়েছে কিনা। একটু লোড নিচ্ছে। দেখেন এখানে অটোফিলগুলো যুক্ত হয়েছে। এভাবে আপনারা অল্প সময়ে উপবৃত্তির কাজ সম্পূর্ণ করতে পারবেন অটোফিল যুক্ত করে। ধন্যবাদ।